আজকে আমি সাদের আব্বুর অফিসে চলে আসছি। আর এই তো দেখেন একটা ট্রেন আসছে এই মুহূর্তে। আর তখনই আমি তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এমনিই কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, তার মধ্যে দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। এরকম একটা ভিউ সাধারণত দেখা যায় না। যাই হোক, এই ট্রেনটা যাওয়াতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এই অফিসের মধ্যে কি কি আছে, তাই আমার ব্লগটি সম্পূর্ণ দেখবেন। অফিসের মধ্যে কিন্তু বাহারি রকমের সবজি চাষ করা হয়। এই তো এখানে কিন্তু অফিসের একটা পেয়ারা নিয়ে আসছে খাওয়ার জন্য। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে সসপাতার গাছ আছে। এইগুলা কিন্তু আগে অনেক সুন্দর ছিল, এখন তেমন একটা পরিচর্যা করা হয় না, তার জন্য এরকম হয়ে গেছে। আর এই জায়গায় কি নাই বলেন তো দেখি। আর এইখানে তো একটা মাশাআল্লাহ অনেক সুন্দর কলা ধরছে। এইখানে কিন্তু অনেকগুলো আখও চাষ করে রাখছে। এই দুইটা পেয়ারা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরছে। এই পেয়ারাগুলা খাইতে কিন্তু ভালোই ছিল। আর এইটা হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র। এই সব বিদ্যুৎ উপকেন্দ্র থেকে কিন্তু আমাদের বাসা বাড়িতে কারেন্ট আসে। যাই হোক, এখন কিন্তু আমি এইটার ভিতরে চলে যাব। এগুলাতে কিন্তু অনেকগুলা পাথর দিয়ে রাখছে। পাথর দেওয়াতে কিন্তু মাশাআল্লাহ এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। এই জায়গায় যাইতে আগে অনেক আমার ভয় লাগতো। আমার কাছে মনে হয়তো যে সব জায়গায় মনে হয় কারেন্ট আছে। এখানে কিন্তু নিচে কোনো কারেন্ট নাই, সব কারেন্ট কিন্তু উপরে আছে। এখন আমার একটু সাহস হয়েছে, আমি এখন যাইতে পারি। আর এখানে কিন্তু আমি একলা একলাই গেছি। এখানে মূলত আসার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাক আছে। এখান থেকে কিছু শাক তুলে নিব, তার জন্য আর কি মূলত আসা। আর এই তো এখান থেকে কিন্তু আমি কিছু কলমি শাক তুলে নিব। কলমি শাকগুলো প্রচুর পরিমাণে হয়েছে না তোলার কারণে। এখন আমি তুলে নিব কিছু আর কি। এইখান থেকে কিন্তু আমি মোটামুটি সব ধরনের সবজি নিয়ে যাব, যা যা আছে আর কি। এমন জানি উপরের দিকে তাকাইলে একটা ভয় লাগে। তো এখানে কিছু সবজি নিয়ে আসছে। এখানে শাক ছিল, কলমি শাক আর মিষ্টি পাতা শাকও নিয়ে আসছিলাম। মিষ্টি পাতা শাক খাইতেও কিন্তু অনেক মজা হয়। আবার চাপা শুটকি দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। আর ওইখানে কিছু পেঁপে গাছ আছে, তার থেকে কিছু পেঁপে নিয়ে আসলাম। এখানে কিন্তু তেমনভাবে এখন আর সবজি ভালো করে চাষ করা হয় না। আরও কিছু ঢেঁড়স বেগুন নিয়ে আসলাম। এই ঢেঁড়সগুলো অনেক বাড়তি ছিল, এগুলা কিন্তু খাওয়া যাবে না। বেশি খুশির ঠেলায় এই বাড়তি ঢেঁড়সগুলা কিন্তু নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমি এখন রান্না বান্না শুরু করে দিলাম। এখানে মলা মাছের চচ্চড়ি রান্না করব। এইখানে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিছি। তারপর আমি কিছু মাছ বোনা করে নিব। আজকে আমি সব কিছু শর্টকাটে রান্না করব, কোনো ভেজালই করব না। তার জন্য ভাবলাম যে একটু মাছ বোনাই করে নেই। মাছ বোনা করলে কিন্তু সহজেই হয়। তো এখানে কিন্তু আমি সব মশলাই দিয়ে দিলাম। এইখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে যদি ভালোভাবে কষানো যায়, রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। এই তো এখানে আমি ইলিশের মাথা এবং ইলিশের লেজ নিয়ে নিছি। আর এই তো এখানে কিন্তু আমার রান্নাটা শেষ। এইটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক।